তো দেখুন এখানে নিয়েছি আমি জলপুই। তো জলপুইগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। দেখুন এরকমভাবে। তো সব জলপাইগুলো কাটতে আমি দেখাইনি, সব জলপাইগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি কত সুন্দরভাবে। আর এবার আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ ধনে, আর 1 চামচ দিয়ে দিলাম মৌরি, আর 1 চামচ দিয়ে দিলাম জিরা, আর 1 চামচ দিয়ে দিলাম জোয়াইন, আর 1 চামচ দিয়ে দিলাম মেথি। তো সবগুলোকে আমি হালকা করে ভেজে নেব যাতে খুব সহজেই বাট। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম আরো কয়েকটা শুকনো লঙ্কা। তো এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এখন এগুলোকে আমি নামিয়ে নিলাম, আমার ভাজানো হয়ে গেছে। তখন আমি এই কড়াই দিয়ে দিলাম 100 গ্রামের মতো তেল, আর দিয়ে দিলাম 2-3টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন। আর ওখানে আমি দিয়ে দিলাম রসুন। তো এখানে আমি 3-4 কলি বড় রসুন নিয়েছিলাম, আর দিয়ে দিলাম সরষে বাটা। সরষে বাটা এখানে 2 টেবিল চামচ নিয়েছি, আর এই সময় আমার কারেন্ট চলে গিয়েছিল। দেখুন একদম অন্ধকার হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ, আর দিয়ে দিলাম চিনি। চিনি ঢালাটা আমার স্কিপ হয়ে গেছে এখানে। এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ চিনি। প্রথম ঢালাটা দেখাইনি আমার। তখন এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি। সবগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম আমি এখানে জল। তো আমি এখানে জল দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো, আর দিয়ে দিলাম আমি জলপাইগুলো। তখন আমি ধুয়ে তো আগে রেখেছিলাম, আর এখন দিয়ে দিলাম জলপাইগুলো। তো সব জলপাইগুলো এবার আমি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি সামান্য দিয়ে দিলাম ভিনেগার, যাতে আমার জলপাইটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আর ভিনেগার দিলে আচার অনেকদিন রাখলেও হচ্ছে না। তো দেখুন এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম, আর দেখুন কত সুন্দরভাবে জলপাইগুলো হয়েছে। তো আমি দিয়ে দিলাম লবণ। তো আমি আগেও একটু লবণ দিয়েছিলাম, তখন আমি আবার দিয়ে দিলাম লবণ। আর এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মশলাগুলো, গুঁড়াগুলো। তো দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখতে কত লোভনীয় দেখাচ্ছে দেখুন, আর খেতেও খুব দারুণ হয়েছিল, কিন্তু কত টেস্টি দেখাচ্ছে। তো আবার আমি ঢাকা দিয়ে 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন কত রসালো হয়েছে। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার আচার হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব।